হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে রান্নায় চলে যাই। যে আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকেও, খাসির মাংসটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে হলো গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাইজিরা, শাইমরিচ আর হলো জয়িত্রী। চলো এবার মাংসটাকে মাখা যাক। নুন, হলুদ, লঙ্কা দিয়ে দিয়েছি ভালো মতন। তারপরে ওর মধ্যে স্বাদ মতো মশলা দিয়ে, তেল দিয়ে, ভালো করে তেলটা দিয়ে, কাঁচা তেল দিতে হবে। কাঁচা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। চটপট দেখে নাও ভিডিওটা। মাখা হয়ে গেলে এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। ততক্ষণ আমার আলুটা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু মামামের স্কুল থেকে আসতেও আমার দেরি হয়ে গেছে। নাহলে আমি আগেই ম্যারিনেট করে রেখে দিই। সকালে মশলাটা করেই রেখে গেছিলাম। তো তোমরা বলছো না কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা এতজন আমার ফলোয়ার্স হয়েছো, কিন্তু কেউ রিপ্লাই করো না এতজন মিলে, যে আমার ভিডিওগুলো দিদি তোমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। যদি খারাপও হয়ে থাকে তাহলেও আমাকে বলো যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। চলো মাখা হয়ে গেছে, এবার আলুগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নেবো। করে এবার তেলটা গরম করে তার মধ্যে ঘি দিয়ে দেবো 2 চামচ। দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে, এই গোটা গরম মশলাগুলোকে সব একসাথে দিয়ে দেবো। দিয়ে ভেজে নিয়ে মাংসগুলোকে দিয়ে দেবো। আমি এখানে দই দিইনি, কেননা বরের কালকে তো দেখলেই তোমরা, খুব ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে। এদিকে বরেরও শরীর খারাপ, ওইদিকে ভাইয়েরও জ্বর এসছে। ভাইকেও সকালবেলা ওষুধ দিয়ে এসেছি, কিন্তু বিজি শিডিউলের জন্য যেতে পারিনি। যাবো খেয়ে দিয়ে, এখন দুপুরবেলা ভাবছি যাবো একটু দেখে আসবো ওকে, আর ওকেও একটু মাংস দিয়ে আসবো। যাই হোক, এই যে আমি ফাইনালি মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটা কষবে, এটাকে একটু ঢেকে রাখবো, এটা একটু জল ছাড়বে, ঢেকে রেখে দেবো। আর এটা করার জন্য কিন্তু তোমরা কিন্তু মানে গরম জল ইউজ করবে। যে কষানো হয়ে গেছে আমার, এবার গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে একটু ফুটাবো অনেকক্ষণ। খাসির মাংস আমি কিন্তু প্রেশারে দিই না, ঠিক আছে? প্রেশারে না দিয়ে আমারটা তুলতুলে নরম হয়। এবার গরম মশলা দিয়ে দেবো, তারপর একটু ঘি দিয়ে দেবো। আমি বিরিয়ানির মশলাটাও অ্যাড করি, কিন্তু বিরিয়ানির মশলাটা অ্যাভেলেবেল ছিল না বলে তাই জন্য বিরিয়ানির মশলাটা দিইনি। তো আজকে মটন কষা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের তো খেয়ে খুব ভালো লেগেছে, আমার বউয়েরও খুব ভালো লেগেছে। যেহেতু শরীরটা খারাপ, ওই জন্য একটু ঝাল ঝাল খেতে চাইছিলো। এই যে ভাত রেডি, রাঁধুন রাইস, আর হলো মটন কষা, আর হলো মেয়ের জন্য ডাল করেছিলাম, আর এখানে স্যালাড কেটে নিয়েছিলাম বউয়ের জন্য। আর ফাইনালি বুকে এখন খেতে দিয়ে দিয়েছি। বউ এখন খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমার ভিডিওগুলো দেখো। আর আজকের মতন এইটুখানি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।